আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। লেকচার 4, মানে এর আগে আমাদের আমার 1 থেকে 24টা রুলস এর লেকচার, মানে লেকচার 1 to 3 তিনটা লেকচার আছে, দেওয়া আছে। তোমরা অবশ্যই যদি না দেখে থাকো, যদি মিস করে কেউ, তাহলে অবশ্যই এই লেকচারগুলো দেখে আসতে হবে। অন্যথায় এই প্র্যাকটিস বা এক্সারসাইজ তোমরা পারবে না, বুঝতেও পারবে না। ঠিক আছে, এখানে অনেক রুলস থাকবে আমার ওই রুলস এর ভিতরে, এবং কিছু রুলস হয়তো বাইরে থাকবে। ঠিক আছে, তো দেখো, এক্সারসাইজ অফ কমপ্লিটিং সেন্টেন্স। আচ্ছা দেখেন, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। বলছে ইংরেজি হয় একটা আন্তর্জাতিক ভাষা। কমপ্লিটিং সেন্টেন্স করতে হলে আমাকে অবশ্যই ওই সেন্টেন্সের মিনিংটা জানতে হবে, নয়তো আমি পরবর্তী যে অসম্পূর্ণ বাক্যটা কিভাবে সম্পূর্ণ করতে হবে হয়তো তাহলে পারবো না। ঠিক আছে, তো প্রচুর প্র্যাকটিস করলে অটোমেটিকলি অবশ্যই পারা যাবে, এবং এটা অনেক সহজ। আচ্ছা, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংরেজি হয় কি একটা আন্তর্জাতিক ভাষা, আমরা সবাই জানি। সো টু কিপ পেস উইথ দ্য প্রসেস অফ গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন মানে হচ্ছে কি বিশ্বায়ন। সুতরাং এই বিশ্বায়ন প্রসেসের সাথে আমাদেরকে যদি তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? পরবর্তী একটা সেন্টেন্সে মেক করতে হবে। দেখো, ফুল স্টপ দিয়ে শেষ করছে, তার মানে একটা সেন্টেন্সে লিখতে হবে। আমরা যদি বিশ্বায়নের সাথে, যেহেতু ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, তাহলে বিশ্বায়ন প্রসেসের সাথে আমাদের তাল মিলিয়ে চলতে হলে, তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই আমাদেরকে ইংরেজিটা শিখতে হবে। তাহলে উই মাস্ট লার্ন ইংলিশ। ইংরেজিটা আমাদেরকে কি করবে? শিখতে হবে। উই মাস্ট লার্ন ইংলিশ। এখানে একটা কথা বলি, এই যে আমি যেটা পূরণ করলাম, কমপ্লিট করলাম, এটা কিন্তু আমার দেয়া 24টা রুলস এর ভিতরে একটার ভিতরেও পড়ে নেই। ঠিক আছে, এটা আমি অর্থ অনুযায়ী জাস্ট এটা তৈরি করলাম। ঠিক আছে, তো এরকম কিছু থাকবে যেগুলো 24টা রুলস এর ভিতরে হয়তো পড়ে নাই, কিন্তু এগুলো গ্রামাটিক্যাল রুলস এর ভিতরেই আছে। আচ্ছা, আই অ্যাম অ্যান আর্লি রাইজার। আমি খুব দ্রুত আর কি উঠি, এরকম। তো আই অ্যাম ইউজ টু, আমি যেহেতু সকালে ঘুম থেকে দ্রুত উঠি, তাহলে আই অ্যাম ইউজ টু, তাহলে আমি কি কিসের উপর অভ্যস্ত হতে পারি? অবশ্যই মর্নিং ওয়াকের উপর অভ্যস্ত হতে পারি। আই এম ইউজ টু ওয়াকিং ইন দ্য মর্নিং। হ্যাঁ, আই এম ইউজ টু, অথবা টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। এটাই দাও, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। আচ্ছা, টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, যদি তুমি ওয়েট মানে তোমার ওজন যদি কমাতে চাও, লস করতে চাও, তাহলে ইফ ইউ, এই যে এইটা দেখো, ইফ ইউ, এই যে এটা একটা রুলসে বলেছে আমাদের, সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স আমি পড়াইছি যে ইফ যুক্ত ক্লোজটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়, তাহলে পরবর্তী ক্লোজটা অবশ্যই কি ফিউচার ইনডিফিনিট টেন্সের হবে। তাহলে এটা আমরা রুলস অনুযায়ী করতে পারি। ইফ ইউ ওয়ান্ট টু লস ওয়েট, যদি তুমি ওয়েট মানে কি ওজন কমাতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই ব্যালেন্স ডায়েট করতে হবে। ঠিক আছে, ডায়েট কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে ইউ উইল নিলাম আমরা, যেহেতু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। ইউ উইল টেক ডায়েট, ঠিক আছে, অথবা ইউ উইল কন্ট্রোল ডায়েট। আচ্ছা, কন্ট্রোল দিয়ে দিই। হ্যাঁ, কন্ট্রোল, টেক থেকে কন্ট্রোলটা পারফেক্ট, টেক দিলেও চলে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, কন্ট্রোল ডায়েট, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হলো ইউ উইল কন্ট্রোল ডায়েট। দেখো, এখানে কমপ্লিটিং সেন্টেন্সে প্রচুর এক্সারসাইজ আছে, সব নিয়ে আমি আলোচনা করতে পারবো না, অথবা 5টা কি 10টা বোর্ড নিয়ে আলোচনা করবো এখানে। ঠিক আছে, তো আজকের লেকচারে আমি 2টা বা 3টা 4টা প্র্যাকটিস নিয়ে আলোচনা করবো, টোটাল বোর্ড কোশ্চেন। ঠিক আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 20টা হতে পারে। ঠিক আছে, তো তোমাদের যে বোর্ড কোশ্চেন গুলো আছে, হ্যাঁ, রুলস গুলো দেখে মুখস্থ করে দেন বোর্ড কোশ্চেন গুলো নিজেরা প্র্যাকটিস করবে। ঠিক আছে, ওকে।
মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি আর ইলিটারেট, আমাদের দেশের অনেক লোকেই অশিক্ষিত। দে ডু নট নো, তারা জানে না। আচ্ছা, দে ডু নট নো এরকম যদি কোনো শব্দ থাকে, দে ডু নট নো, তাহলে আমরা হাউ টু নিয়ে আসবো। দে ডু নট নো, তারা জানে না হাউ টু রাইট অ্যান্ড রিড। হ্যাঁ, হাউ টু রাইট, তারা লিখতে জানে না, অ্যান্ড রিড এবং পড়তে জানে না। আচ্ছা, কিসের জন্য রাইট অ্যান্ড রিড করতে পারে না? কারণ তারা, আমাদের দেশের অধিকাংশ লোক কি ইলিটারেট, মানে অশিক্ষিত বা মূর্খ যা বলা চলে। আচ্ছা, women constitute half of the total population of our country. women constitute half of the total population, মানে টোটাল মোট জনসংখ্যার, আমাদের দেশের মোট জনসংখ্যার অর্ধেক হচ্ছে কি নারীর অবদান। নো প্রোগ্রেস ওয়াজ পসিবল, নো প্রোগ্রেস, কোনো উন্নতি সম্ভব না উইদাউট উইমেন পার্টিসিপেশন। এটা সুন্দর হয়, কোনো নো প্রোগ্রেস ইজ পসিবল উইদাউট women's participation in development দেওয়া যায়, in development। আচ্ছা, উইদাউট women's participation এই পর্যন্তই কমপ্লিট, আর লাগে না। হ্যাঁ, women's participation, আর চাইলে পারানো যায় in development process, হ্যাঁ, উন্নয়নমূলক কাজে বা ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস দেওয়া যায়, অ্যাক্টিভিটিস, হ্যাঁ, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। আচ্ছা, পাঁচটা কমপ্লিট হয়ে গেল, আশা করি বুঝতে পারছো। যদি কারো কোনো সমস্যা থাকে, একটা কথা বলে রাখি, তোমার মতে এখানে প্রত্যেকটা কমপ্লিটিং সেন্টেন্সের একাধিক আনসার হতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সের একাধিক আনসার অবশ্যই হতে পারে, ঠিক আছে? তবে হ্যাঁ, অবশ্যই রুলস গুলো মেনে ফলো করতে হবে, রুলস গুলো মেনে আমাদের কি করতে হবে, কমপ্লিটিং সেন্টেন্স করতে হবে। যেমন এই যে এটা উইদাউট দ্য রুলসে গেছে, মেনি পিপল, এই যে হাউ টু রুলসে গেছে, এটা হচ্ছে আমাদের কি কন্ডিশনাল সেন্টেন্সের রুলসে গেছে। আই এম অ্যান আর্লি রাইজার, আই এম ইউজ টু, যে এই সেন্টেন্সটা আর এই সেন্টেন্সটা দুইটা প্রায় মিনিং গত ভাবে আমরা নিয়ে আসছি। ইউজ টু পরে সবসময় কি হয়, আর আই এম ইউজ টু এর জন্য ভাবে সেটা দিয়ে রয়েছে। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা দেখো, এরপরে 2 নম্বর চিটাগং বোর্ড 19 এইচএসসি, হ্যাঁ, এইচএসসি চিটাগং বোর্ড 19, এইটা মানে 19-এ দুইটা আসছে, দুইটা পরীক্ষা হয়েছিল। আচ্ছা, 2 দেখো, an unhealthy man cannot enjoy life, a প্রভাব goes that। আচ্ছা, এটা একটা প্রভাব বলছে, an unhealthy man cannot enjoy life, একজন অসুস্থকর মানুষ cannot enjoy life, মানে জীবনটাকে, লাইফটাকে কি করতে পারে না, এনজয় করতে পারে না। এই প্রভাব goes that, মানে এটা একটা প্রভাব বাক্য বলছে, কোন প্রভাবে এটা মানে গেছে এরকম বুঝেছে, তো সেটা কি হেলথ ইজ ওয়েলথ দিতে পারি আমরা, ঠিক আছে? হেলথ ইজ ওয়েলথ, HEALTH, হেলথ ইজ ওয়েলথ। এখানে মানে এটা এরকম বলা হয়েছে যে হেলথ নিয়ে একটা প্রভাব লিখতেই হইল। আচ্ছা, শি লাভস রিডিং, সে কি করে, মানে পড়াশোনা ভালোবাসে। শি উইল বি রিডিং ওয়াইল, আচ্ছা, শি উইল বি রিডিং, সে পড়ে, কখন পড়ে, যখন ওয়াইল যুক্ত ক্লোজটাকে অবশ্যই কন্টিনিউয়াস করতে হয়। তাহলে while we are playing ক্রিকেট লিখতে পারি, যখন আমরা খেলি তখন সে পড়ে। when we are playing দিতে পারি, প্লেইং এর পর অবজেক্ট দিয়ে দেয় ক্রিকেট, ঠিক আছে? when we are playing cricket। আচ্ছা, habit of eating is also important, habit of eating is also important, মানে খাওয়ার অভ্যাস অবশ্যই গুরুত্বপূর্ণ ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। we should eat a balanced diet, আমাদেরকে অবশ্যই কি করতে হবে, ব্যালেন্স ডায়েট অনুযায়ী খাওয়া উচিত। তাহলে তারপরে কি হবে, মানে কেন ব্যালেন্স ডায়েট অনুযায়ী খাবো, মানে ভালো একটা স্বাস্থ্য মেনটেন করার জন্য, টু মেনটেন এ গুড হেলথ, টু মেনটেন এ গুড হেলথ, এটা সুন্দর হয়, ঠিক আছে? উই শুড ইট এ ব্যালেন্স ডায়েট টু মেনটেন এ গুড হেলথ। ইনফিনিটিভ করলাম। এনভায়রনমেন্ট পলিউশন environment pollution is a serious, এটা হবে is a serious, এটা হবে is a serious problem nowadays, we should plant trees, মানে পরিবেশ দূষণ হয় একটা মারাত্মক সমস্যা। nowadays
বর্তমানে উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমাদেরকে কি করতে হবে? গাছ রোপণ করতে হবে। উই শুড প্ল্যান্ট ট্রিজ, আমাদের গাছ রোপণ করতে হবে। কেন? সেভ করার জন্য। আমাদের কি কি সেভ করার জন্য? পরিবেশ সেভ করার জন্য। তাহলে টু সেভ এনভায়রনমেন্ট, টু সেভ এনভায়রনমেন্ট, ঠিক আছে? এটা সুন্দর হবে। বাংলা অর্থ অনুযায়ী একটা জিনিস খেয়াল রাখতে হবে, বাংলা অর্থ অনুযায়ী তোমাকে কি করতে হবে? এটাকে ধরতে হবে। মানে বাংলা অর্থটা তুমি যদি না ধরতে পারো এর আগের কথাগুলোর, ঠিক আছে, তাহলে কিন্তু পারা যাবে না, একটু কঠিন হয়ে যাবে। এনভায়রনমেন্ট ইজ পলিউটেড ইন মেনি ওয়েজ। পরিবেশ দূষিত হচ্ছে বিভিন্ন উপায়। ইট ইজ হাই টাইম, এই দেখো, ইট ইজ হাই টাইম, উপযুক্ত রুলস আমি পড়াইছি, মানে এটা উপযুক্ত সময়। পরিবেশ বিভিন্ন ভাবে দূষিত হচ্ছে, এখন এটা উপযুক্ত সময়। এখন এটা উপযুক্ত সময় কি? এখন এটা হয়তো আমাদেরকে কন্ট্রোল করতে হবে, বা সরকার কি করবে? বিভিন্ন পদক্ষেপ নিবে পলিউশন যাতে না হয়, পরিবেশ যাতে ভালো থাকে। ইট ইজ হাই টাইম, তাহলে কি হবে? গভর্নমেন্ট টু, এখানে সবসময় পাস্ট টেন্স হয়। ইট ইজ হাই টাইমের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। গভর্নমেন্ট টুক এ প্রপার স্টেপস, took a proper steps against environment pollution, ঠিক আছে? এনভায়রনমেন্ট পলিউশন। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এর পরের পাঁচটা দেখো। আচ্ছা দেখেন 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারটা হচ্ছে কি? উই ক্যান নট বাই এ কার ইফ, আচ্ছা আমরা একটা কার কিনতে পারবো না। ইফ যুক্ত ক্লোজটা, ইফ এর পরে ক্লোজটা, মানে ইফ এর ইফ যুক্ত কন্ডিশনাল সেন্টেন্সের পরের যে আনসারটা হবে সেইটাই এখানে দেওয়া আছে। তাহলে ইফ যুক্ত ক্লোজটা কি হবে? ইনডিফিনিট টেন্স হবে, যেহেতু উই ক্যান নট বাই, যেহেতু এটা ফিউচার ইনডিফিনিট আছে। তাহলে ইফ উই ডু নট have much money, যদি আমাদের কাছে প্রচুর টাকা না থাকে তাহলে আমরা একটা গাড়ি কিনতে পারবো না। ইট কস্ট এ লট অফ মানি, তার মানে এটা কিন্তু অনেক প্রচুর টাকা দরকার, তাই না? ইফ ইউ আর নাও ভেরি হেল্পলেস, তুমি এখন অনেকেই হেল্পলেস, মানে সাহায্য, তোমার সহায়তা নেই, সহায়তাহীন। কল মি হোয়েনেভার, মানে কল মি, আমাকে কল করো হোয়েনেভার, যখনই তোমার আমার সাহায্য দরকার হয়। তার মানে যখনই তোমার ইউ নিড মাই হেল্প, যখনই আমার সাহায্যের, তোমার তো প্রয়োজন আমার সাহায্যের, তখনই তুমি আমাকে কি করবে? কল করবে। হোয়েনেভার ইউ নিড মাই হেল্প। দ্য ম্যান ওয়াজ সো উইক, দ্যাট ইজ সো ডট অফ দ্যাট রুলস। দ্য ম্যান ওয়াজ সো উইক, মানুষটা এতই দুর্বল যে হি কুড নট মুভ। কুড কেন দিলাম? এই যে ফার্স্ট টেন্স, ঠিক আছে? হি কুড নট মুভ, তার মানে সে নড়তে পারে না। হি শুড কনসাল্ট ডাক্তার, নড়তে পারে না তার মানে অসুস্থ, তার মানে কি তাকে একটা ডাক্তার দেখাইতে হবে বা ডাক্তারের পরামর্শ নিতে হবে। সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, যেহেতু বৃষ্টি খুব জোরে নামছিল, যেহেতু এই যে সিন্সের রুলস, উই স্টেড হোম, আমাদেরকে কি বাসায় থাকতে হবে। তাহলে সিন্স ইট ওয়াজ রেইনিং হেভিলি, তাহলে যেহেতু বৃষ্টি বেশি নামছিল, তার মানে আমরা বাইরে বের হতে পারবো না। উই কুড নট গো আউট, কুড নট কেন দিলাম? কারণ এই যে ফার্স্ট টেন্স, ঠিক আছে? ফার্স্ট টেন্স। আচ্ছা, দো হি ইজ ডাল অফ হিয়ারিং, যেহেতু সে শুনতে পারে না, ডাল মানে ডিসটেন্স, মানে অক্ষম, সে শোনার অক্ষম, হ্যাঁ, তার মানে হি ক্যান নট মেক এ গুড রেজাল্ট, সে কি করতে পারবে না? ভালো রেজাল্ট করতে পারবে না। তাহলে সে যেহেতু শুনতে অক্ষম, তাহলে যদিও সে শুনতে অক্ষম, তার মানে কি? হি ইজ গুড, মানে সে হি ইজ গুড এট, তার মানে শুনতে যেহেতু অক্ষম, তার মানে সে কোন একটা দোষে পারদর্শী, মানে মানে হচ্ছে বিপরীত কোনো কিছু হবে। যেহেতু সে শুনতে অক্ষম, কিন্তু তারপরেও সে হি ইজ গুড এট কি? রিডিং এন্ড রাইটিং লিখতে পারো। যেহেতু সে শুনতে অক্ষম কিন্তু রিডিং এন্ড রাইটিং এ সে পারদর্শী। রিডিং এন্ড রাইটিং সে মানে পড়তে এবং লিখতে সে কি? দক্ষ। হি ক্যান নট মেক এ গুড, যে কারণে সে কি?
ক্যান নট হবে না, শি ক্যান মেক, এখানে মেক ক্যান মেক এ করতে যাচ্ছে, সে ভালো একটা রেজাল্ট তৈরি করতে পারবে, ক্যান নট নাই, ঠিক আছে, ভুলে এটা আসছে। আচ্ছা, আমরা এই পর্যন্তই আজকের ক্লাস রাখতেছি। তিনটা লেকচার নিয়ে আলোচনা করলাম, তিনটা লেকচার না সরি, তিনটা প্র্যাকটিস নিয়ে 3+15টা টোটালে কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস নিয়ে আলোচনা করলাম। তো এর ভিতরে আশা করি কোনো ভুল ত্রুটি নাই, তারপরেও যদি থাকে তো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। আর আমার এই ভিডিওতে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক দিবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে তোমরা যারা এই লেকচারটা দেখতেছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো, অবশ্যই এই লেকচারটার আগে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের 1 থেকে 24টা রুলস নিয়ে আমি আলোচনা করেছি। এই রুলসগুলো খুবই গুরুত্বপূর্ণ, নইলে তুমি হয়তো কমপ্লিটিং সেন্টেন্সটা পারবে না। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।